আসছে নতুন বছর, সবার মনের মধ্যে একটা নতুন প্ল্যানের চিন্তা ভাবনা থাকে। নতুন বছর এইভাবে চলবো, এই এই বিষয়গুলো করব, এগুলো কখনোই করব না, রুটিন ওয়াইজ পড়াশোনা করব, রুটিন ওয়াইজ জব সলিউশনের জন্য চেষ্টা করব, ইত্যাদি বিভিন্ন রকমের প্ল্যান থাকে। কিন্তু আমরা এই জায়গাতে মারাত্মক একটা ভুল করি। হ্যাঁ, নতুন বছর আমি নতুন করে সব কিছু শুরু করব, এটা আমরা ভাবতেই পারি, কিন্তু প্ল্যান ওয়াইজ চলবো এটা একদমই ভুল। কারণ আমরা কখনো প্ল্যান মাফিকভাবে জীবন চালাতে পারবো না। জীবনে যখন যে সিচুয়েশান আসবে সেই সিচুয়েশানটাকে হ্যান্ডেল করার জন্য আমাদের মন মানসিকতা তৈরি করতে হবে, এবং বেসিক্যালি মন মানসিকতার সাথে সাথে আপনার উপস্থিত বুদ্ধিটাও থাকতে হবে। এখন বিষয় হচ্ছে যে উপস্থিত বুদ্ধিটা আমি আবার কিভাবে তৈরি করব। এটা তো আমাকে গড গিফটেড, সৃষ্টিকর্তা যা দিয়েছে তাতেই আমি সন্তুষ্ট কিংবা অসন্তুষ্ট না। আপনার ক্ষেত্রে অনেক রকমের এক্সারসাইজ রয়েছে, কিছু খাবার আছে, প্রাকৃতিকভাবে আমরা কিন্তু উপস্থিত বুদ্ধি বা বুদ্ধিমত্তাটাকে বৃদ্ধি করতে পারি। যেমন বাদামে কিন্তু প্রচুর পরিমাণে এমন ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট অনেক কিছু রয়েছে, যেটার মাধ্যমে আমরা কিন্তু বুদ্ধিটা একটু ইমপ্রুভ করতে পারি। এখন মূল বিষয় হচ্ছে যে আমাদের লাইফে এখন বেশিরভাগ সমস্যার একটাই কারণ, আমরা চাই যে যেই জিনিসটা আমার এখন চাই সেটা আমার এখনই লাগবে। যেমন ধরুন, একজন স্টুডেন্টের উদাহরণ বলি, কেউ একজন পড়াশোনার জন্য রুটিন তৈরি করলো নতুন বছরে। সে যদি সকাল 7টায় পড়তে বসবে এরকম একটা রুটিন তৈরি করলো, আনফর্চুনেটলি কোনো একটা দিন তার সকাল 7টায় সে পড়তে বসবে, এই বিষয়টি মিস হয়ে গেছে। এই সময় সেই স্টুডেন্ট লাইফে দেখা যায় ম্যাক্সিমাম সবাই এই ভুলটা করে, আজকে মিস হয়ে গেল, ঠিক আছে কালকে ঠিক এই সময়টায় আমি আবার শুরু করব, আজকের দিনটা একটু চিল করে নিই। এটাই ভুল। আপনার লাইফে আপনি যখন যে সময়টা পাবেন সেটাকে ইফেক্টলি আপনাকে কাজে লাগাতে হবে। নইলে ওই যে রুটিন আজকে হবে না, কাল হবে, কাল হবে না, পরশু, এভাবে আসলে হতে চায় না। দেখা যাচ্ছে জীবনে ওই যে আমরা যখন যেটা চাই তখন সেটা না পেলে ভাবি যে জীবন মনে হয় শেষ। আমার টাইমটা আনফর্চুনেটলি যদি সকাল 7টায় না আমি ঠিক করে বসতে পারলাম পড়তে, তার মানে এই না যে আমার সারাটা 24টা ঘন্টা আমি সেটার জন্য চিল মুডে কাটিয়ে দিব। আমি সকাল 7টায় না পারলে আমি 10টায় পড়লাম, যদি আমার ওই রকম কোনো ক্যাপাবিলিটি থাকে। তো এই বিষয়টি আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে যখন যে সুযোগটা আসবে সেটা আমাদেরকে কাজে লাগাতে হবে। সেকেন্ড অফ হচ্ছে, দেখুন আপনি যখন কোনো কিছু চাইবেন সাথে সাথেই পাবেন এমনটা না। জীবন কিন্তু সবসময় আপনার জন্য অনুকূল পরিস্থিতির মধ্যে থাকবে এমনটাও না, আবার প্রতিকূল পরিস্থিতির মধ্যে এমনটাও না। আপনার জীবনে সব সময়ের জন্য একটা জিনিস মাথায় সেট আপ করে নিতে হবে যে আমার যখন যেটা চাই তখন সেটা পেতেই হবে, এমন কোনো কথা নাই। এবং পাওয়ার পরে সেটার ভ্যালুটা আমার লাইফে কতটা বেশি এটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে চাওয়া বা পাওয়ার বিষয়টা মনে রাখতে হবে। এবং থার্ড অফ যে বিষয়টি, আমাদের নতুন বছরে সবার জন্য একটা শুভকামনা আমরা তৈরি করি। আমরা নিজেদের জন্য কতটুকু শুভকামনা তৈরি করি? আগে আমাদের নিজেদের জন্য শুভকামনা তৈরি করতে হবে যে আমি এই একটা বছর 365টা দিন এতটাই স্মুথলিভাবে আমার লাইফ লিড করার জন্য চেষ্টা করব যে যখন যেই সময়টা আমার অনুকূলে থাকবে সেই সময়টা আমি ইফেক্টলি কাজে লাগাবো। দেখা যাচ্ছে কোনো একটা সময় আপনি হয়তো খুবই ডিপ্রেশনে আছেন, আপনার রুটিন ওয়াইজ আপনি চলতে যাচ্ছেন, পারছেন না। এই সময় কি ডিপ্রেশনে আপনি একদম ভেসে যাবেন? না, কখনোই না। আপনাকে সবসময় ভাবতেই হবে যে ডিপ্রেশন আমার লাইফের একটা অংশ। আমাদের নিউ জেনারেশনের মধ্যে একটা খুবই খারাপ বিহেভিয়ার রয়েছে, সেটা হচ্ছে যে আমি ডিপ্রেসড থাকি, আমার মুড খারাপ আছে, আমার ভালো লাগছে না। এই ভালো না লাগা অসুখটা আসলে কোনো কিছুই না। ভালো না লাগাটা এটা আদিম যুগেও হয়ে এসেছে, বর্তমানে হবে, ভবিষ্যতেও হবে। ভালো না লাগা জীবনের একটি অংশ, ডিপ্রেশন জীবনের একটি অংশ। এগুলোকে যদি আপনি মনে করেন যে আপনার জীবনে একটা বোঝা এবং শুধুমাত্র আপনার জীবনে এটা হচ্ছে, তাহলে আপনি ভুল করবেন। কারণ এটা প্রতিটা মানুষের জীবনে হয়, শুধু মানুষ না, সৃষ্টির যত জীব রয়েছে সবার লাইফেই কোনো না কোনো স্ট্রাগল রয়েছে, কোনো না কোনো প্রবলেম রয়েছে। তো সেইগুলো ভেবে টাইম ওয়েস্ট করবেন না। তাহলে এই বছরে নতুন একটি প্রতিপাদ্য বিষয় হবে, যে কোনো সময় আমার সুযোগ যেটাই আসবে সেটাকে আমি কাজে লাগানোর চেষ্টা করব। তাহলে দেখবেন একটা বছর আপনি খুবই বিজি লাইফের মধ্যে কাটাবেন। আপনার কোনো ডিপ্রেশন, এইটা ওইটা এগুলো তোয়াক্কা করবে না, জীবনে থাকবেই। এগুলো না থাকার মতো কখনো কোনো বিষয় না, কিন্তু এই বিষয়গুলো নিয়ে খুব একটা আপনার মাথাতে প্রেশারটা পড়বে না।
এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার জন্য পজিটিভলি একটা বিষয় আসবে এবং আপনি দেখবেন পজিটিভ ভাইবের একটা মানুষ হয়ে যাচ্ছেন দিন দিন। যারা ভাবেন যে আমার মধ্যে পজিটিভ বিষয়গুলো চাচ্ছি কিন্তু অনেক সময় পাচ্ছি না, এই বিষয়গুলো কিন্তু আপনার কাজ করবে তখন যখন আপনি বিজি থাকবেন, আপনার ডিপ্রেস এইটা ওইটা খারাপ বিষয়গুলো নিয়ে ভাববেন না, তখন আপনি পজিটিভ মানুষ হয়ে যাবেন। সো নতুন বছরের জন্য সবার কাছে অগ্রিম বলে যাচ্ছি যে শুভেচ্ছা, এবং সবার দিন সবার বছর সব কিছু খুব ভালো মতো কাটুক। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।